মিষ্টি পানি খাইছেন আপনারা? হ্যাঁ ও কয় না ও কয় না মিষ্টি পানি কয় নৌকালা ধাক্কা দাও কয় মোটরের মধ্যে গাও কে হাত দিয়া ধাক্কা দিবা গাও দাও করে কি কয় হেইও কইছে হেইয়া হেইও কই। আচ্ছা 1 কেজি পানি 1 কেজি চিনি কয় কেজি হলো? 1 কেজি পানি 1 কেজি চিনি 2 কেজি না 1 কেজি এটা মিলাইলে 1 কেজি না ঠিক আছে একটু হাহু কইলে ভালো তাহলে 1 লাখ লাখ গান গামু ডাইনের ডে গেছে গা ঠান্ডা লাগে বামের ডে গেছে গা কাল লাগে হ্যাঁ কই আমিও যাই একটু কথাবার্তা কইলে শরীরটা গরম থাকবো নাকি সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি আমি বলে তেমনি যেমনি গিনি তেমনি তার ফকিরি। পবিত্র কোরআনের একটি সূরা আর রহমান 33 বার আল্লাহ নাজিল করেছে একটাই একটা কথা ভাবি আই আল্লাহ রাব্বি কুমা তুকাজ্জিবান। যারা কবি যারা আমরা গান লিখি একটা কথা বারবার লাগাই না আল্লাহ 33 বার লাগিয়েছে আর তুমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করতে চাও কোন নিয়ামত অস্বীকার করতে চাও? এই যে 10 কেজি আলু বুনলে এটা যে 5 মণ 10 মণ হয়ে যায় এটা আল্লাহর নিয়ামত। কয়টা ধান ফলাইলে জমিন ভইরা ধান হয় এটা আল্লাহর নিয়ামত। আবার এই দেহের মধ্যে কিছু কিছু আধ্যাত্মিক জিনিস আছে যেটা আল্লাহর নিয়ামত ভাই রে। বাবা মায়ের কোন কুণ্ডলিতে 1 ফোঁটা পানি ঢেলে দিল প্রথম মাসে রক্তবর্ণ দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ তৃতীয় মাসে মাংসপিণ্ড চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে পঞ্চাত্তর ষষ্ঠ মাসে শরীরূপ সপ্তম মাসে সপ্তসাগর অষ্টম মাসে অষ্টমাস নবম মাসে নবভক্তি দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ নিয়ে লতিফ সরকার আবুল সরকার বেহালা দিয়া গান গায় কিসে থেকে? 1 ফোঁটা পানি থেকে। এই যে একটা লতিফ সরকার বানাইছে হাত পা চক্ষু কর্ণ নাসিকা হাত লিভার ফুসফুসি এটা পৃথিবীর কোন মিস্ত্রি বানাইতে পারবে? আচ্ছা যেখানে অকটেন আছে সেখানে পেট্রোল আছে যেখানে পেট্রোল আছে সেখানে মোবিল আছে যেখানে মোবিল আছে সেখানে কেরোসিন আছে যেখানে কেরোসিন আছে সেখানে ব্রেক অয়েল আছে যেখানে ব্রেক অয়েল আছে সেখানে গিয়ার অয়েল আছে তাই না? একটা থেকে কিন্তু অনেকগুলি থাকে। আমার বাবার 1 ফোঁটা পানি থেকে লতিফ সরকার আসলো এখানে কি আর পানি নাই? এর বেশি কি আর বলার দরকার আছে? এখানে অকটেন আছে পেট্রোল আছে ডিজেল আছে মোবিল আছে ব্রেক অয়েল আছে পাওয়ার অয়েল আছে এগুলি আমরা যারা চিনি না বুঝি না আমরা নষ্ট করে ফেলি। পৃথিবীর কোন দোকানে পাবেন না এটা মানবদের দোকানের মধ্যে আছে। যারা প্রেমিক গুরুর কাছ থেকে জেনে নেবেন। আমি লতিফ সরকার যতই বলি ভাই একালি সাগর গোলা 40 টাকা একালি সাগর গোলা 40 টাকা এটা বাজারে নিলে সিল্লা কত নিব? সিল্লা যদি নেয় তাহলে 2 টাকা দিয়েও কেউ নিব না। তাই আমি লতিফ সরকার বলতে পারি এটা সিল্লা কলা হয়ে যাব। আর গুরুর কাছ থেকে যদি জেনে নেন তাহলে এটার খুব মূল্য হবে। তবে এখান থেকে একটা গান গাই নাকি? লাওয়াট করো মাইকটা লাওয়াট করো। আচ্ছা গাবো না যাইবো না আমি আমি আপনাদের কথা দিলাম এরা যাইবো না যদিও 2 একজন যায় কিন্তু বেশিরভাগ লোক থেকে যাবে গানের মজারা যখন তারা পেয়ে যাবো একটা কথা কয়ে নি যে যাইবো গা এই ডর যদি কারো ভিতরে থাকে এই গান গাওয়াই হারাম। কারণ আমি তো আমার জন্য গান গাচ্ছি না আমি গান গাইছি যাতে না যায় মানুষ। তাহলে এটা লোক দেখানো চোখ দেখানো। গতকালকে গান গেলেন যেখানে সেখানে গানের তো চমৎকার করেছে আগামী বছরের জন্য কন্টাক্ট করে দিচ্ছে বানা করে আর আমি মনে করি ডাইনে বামে আগে পিছনে কিছু কিছু মেয়ে লোক আইনা 3 ইঞ্চি মেকআপ বলা আইনা গান গাওয়া এই শ্রোতাগুলির নষ্ট করে ফেলেছে যার জন্য আমাদের ভিতরে ভয় যাবে চলে যাবে। আর যে মহাজনী গান হইতেছে দামি দামি গান হইতেছে 5000 গান এক পালাই দিলে একটা গান এক পালাই দিলে একটা গানের ওজন হবে কিনা একটা কথার ওজন হবে কিনা? যে আমি যেখান থেকে বললাম যেখান থেকে একটা লতিফ সরকার হইলো বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার ওলি আউলিয়া ওখানে তো আরো কিছু আছে। তাই গানের জগৎ নষ্ট হয়ে গেছে। তবে মানিকগঞ্জ এলাকায় আমি আবুল ভাইয়ের এলাকার মধ্যে গান গাই তার এলাকার মধ্যে গান শুনে তারা গান ভালো এমন শুনে বিভিন্ন জায়গায়
অনেক জায়গায় আছে। আমার এলাকার শ্রোতাগুলি ভালো, খালি নষ্ট করে ফেলাইছে, বায়না লাগে না, 3টা 4টা 5টা মাইয়া ইয়া গায়ে যায়, 10টা গো লাগে না, পুরা দুরা হাও কাও কইরা ওই যে ডাইনামামের গিলা আহে না কেন? ওরা চায় ওগুলি, ওগুলি যে ওরা চায় এই গান গাওয়ার জন্য না গাওয়াই ভালো। আজকে গান গাচ্ছি, আমার পকেট থেকে পয়সা দিব। আমার গ্রামের গান, আমার মা রমলা পাগলের গান, কেউ শুনলে শুনুক, না শুনে না শুনুক। গতকাল গান গাইছি, 70,000 টাকা বায়না দিয়ে আরো 3,000 টাকা বেশি দিছে, গাড়ি ভাড়া দিয়ে দিলাম। তারা গান শুনলো, আমাদের দেশের লোক গান শুনবে না কেন? আমি কথা দিচ্ছি চেয়ারম্যান সাহেব, একটা লোক যাবে না, কারণ আমার বিপক্ষের শিল্পী ভালো। আমি নিজে তারা বায়না করছি, 10 জন আমার না করছে, আমি কারো কথা শুনিনি। শুনলে শুনবো, না শুনলে নাই, আমার গান আমি গেয়ে যাই। অপ্রেমিকে বুঝবে কি গো, প্রেমিকের সঙ্গ বিনে আছে প্রেম নদীতে কতই মধু রসিকে জানে, আছে প্রেম নদীতে কতই মধু রসিকে জানে। অপ্রেমিকে বুঝবে কি গো, রসিকের সঙ্গ বিনে প্রেম নদীতে কত মধু রসিকে যায়। ওই যে প্রেমের ধারা কি, ওই নদীর পানি কি, পানির মিষ্টি কিভাবে, ওখান থেকে যদি একটা গানই না গাইলাম তাহলে গান হিগে লাভ হইল কি? তারা প্রেমের সাঁতার খেলে ও সাধু ভাই, ও বলল ধন্যই গোতলে অতি যতনে। একটা মানুষ পুলিশ দিয়ে বান্ধে রাখতে পারতাম না। আবার ভাবের বিচ্ছেদ আছে, যারা বকশিস দিচ্ছে, আমি মন্তব্য করতেছে কোটি কোটি টাকার চেয়ে বেশি। আপনারা থাকেন, 2টা প্রশ্ন এমন ভাব করছি আবুল ভাইরে, আজকাল জন্মের কামাই খাওয়াই দেব। আর আজকে গানের পরে আমি বিশ্বাস করি যেই কজন থাকবো, এই কজনের চা হোটেলে এখানে এখানে একটা আলোচনা করবে যে আজকের মতো গান হয় নাই কোনো জায়গায়। আমি বলছি ভালো হবে। আর এই গান যারা শোনে ভালো গান, ওই দালালি গান কোনোদিন শুনবো না। আমার ডাইনে বামে আগে পিছে কিছু বাজার মাজার আছে, আল্লাহর অলির মাজার। এই অলির মাজারের মধ্যে নামাজ পড়বেন, বসতে হবে,
কিন্তু এই নামাজ তো সবার পক্ষে সম্ভব না আল্লাহর ওলি ছাড়া। কিন্তু আপনি যদি আল্লাহর নাও দেখেন, আপনার বুঝতে হবে আল্লাহ আপনাকে দেখতেছে। আমি গান গাইতেছি, আমার ধ্যানে মনে থাকতে হবে মা পাগল নিয়ে আমার সামনে উপস্থিত। আমি যদি নাও দেখতে পারি, এইটা মানতে হবে মা পাগল নিয়ে আমার দেখতেছে। যদি কেউ মনে করেন আল্লাহ আপনারা দেখতেছে, আপনার রাস্তার মধ্যে খাড়াইয়া যন্ত্রণা বাইর করে ছেড়ে দিতে পারবেন না? পারবেন? আমার ডাইনের ভাবে আল্লাহ আমার দেখতেছে, তাহলে একটু বৈশা দক্ষতার মাধ্যমে আপনি প্রস্তাবটা করবেন। তাই এই বর্জক, এই ধ্যান, এই খেয়াল, এই দেশে যারা বিচরণ করে তাদের কলবটা জিন্দা, আর যাদের কলবটা জিন্দা, ওই জিন্দা কলবে আল্লাহ বসবাস করে। যাহার আছে প্রেম সম্বন্ধ, ও সাধু ভাই, নাই কোথাতে কামের গন্ধ, প্রেম কোথা বিনে। যাহার আছে প্রেম সম্বন্ধ, ও সাধু ভাই, নাই কোথাতে কামের গন্ধ, প্রেম কোথা বিনে। কাম থাকিতে প্রেম হবে না গো। ও সাধু ভাই, মা পাগল নিল ভাত দিনে, আছে প্রেম নদীতে কতই কামে প্রেমে দুটি ভাণ্ড, ও ভাই রে, আছে তাতে আজব কাণ্ড, বলে ঈশানে। ভালো হইতে চিনি খাওয়ানো, সাধু ভাই, পিপিরা বিনে কে জানে। ও হায় রে, ভালো হইতে চিনি খাওয়ানো। একটা বালুর চোরে যদি 10 কেজি চিনি ভিক্ষা দেয়, যার যদি লতিফ সরকার খাও, বালুই খাবো না চিনি খাবো। আর যদি 10,000 পিঁপড়া ছেড়ে দেয়, একটা বালু খাইবো, চিনি গিলি খেয়ে বলে আচ্ছা 5 তলা বিল্ডিং এর মধ্যে প্রসাব করে দিয়েছেন, ওই কমোডের মধ্যে পিঁপড়া। আচ্ছা পিঁপড়া এই গুয়ের মধ্যে কি খায়? একটা মিষ্টি হয়, রসগোল্লা হয়, তৈলা বুঝতে মানে পিঁপড়াইছে হয়, গুয়ের এনে কি খায়? তার ডায়াবেটিস আছে, হ্যাঁ জানেন। আপনার প্রসাবের মধ্যে সুগার আছে, চিনি আছে। প্রসাব করে দিয়েছেন 5 তলায়, পিঁপড়ার ক্ষুধা লাগছে, ওর নাকের মধ্যে একটা ট্রান্সমিটার আছে, ওই বাথরুমের ময়লা থেকে ময়লা খায় না, ওই চিনি খায়। এখানে অনেক প্রেমিক যারা, সাধু তরিকার লোক যারা, তারা বালু হইতে চিনি খায়। অর্থাৎ আমার রংমালা মা পাগলের দরবারে এসে এই যে সেখানে পানি কয় রঙের, আল্লাহ 2 রঙের পানি সৃষ্টি করেছে, কিন্তু অনেক এই 2 রঙের মধ্যে আবার অনেক রঙের পানি আছে। মিষ্টি পানি আছে, একটু লবণ পানি আছে, আভায়াতের পানি আছে, কাউসারের পানি আছে। যেই পানি খাইলে সাহায্য করে মরা বাচ্চা যায়। ভালো হইতে চিনি খাওয়া পাশরিতে পারে, তারে কে পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে।
না কথা ভুল করিয়া যায়। ওরে এমন একজন মহিন বাবা, এমন একজন নাজিমুদ্দিন সাহেব, এমন একজন পাঁচ পীর, এমন একজন মজিদ পাগল, এমন একজন রংমালামা, আমার জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে, লাগে যারে তারে দিয়া গান করিতে পারে। ওরে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি নাকি দেখবেন দুই বাড়িতে কাজে লাগছে, কেউ কারো মুখ দেখে না, কিন্তু এই বাড়ির পোলা আর এই বাড়ির পোলা দুইজনের তলে তলে দুস্তি আগে থেকেই। যতই ঝগড়া হোক, পুলিশ আনছে ওর বাপে ওর বন্ধুরে ফোন করে কই দিছে সইরা যা বাবাই কিন্তু পুলিশ রয়েছে। তলে তলে একটা প্রেম আছে না, ভালো করে বিভিন্ন ধরনের ঝগড়া হয়। এই ঝগড়ার মধ্যে দেখা গেছে যত ঝগড়ার মধ্যে ওই বিপক্ষের দলের কারো না কারোর সাথে একটা সুসম্পর্ক আছে। এটা আমি বাহ্যিক দিয়া বললাম, আর মূলের কথা হইল এই যে বইরিস এখানে বসে তার আল্লাহরে জয় করতেছে বসে বসে। এরকম পানি, পানির নিচে হইলো কাদা, কাদার ভিতরে ঝিনুক, এই ঝিনুকের মধ্যে আছে মুক্তা, আছে না? মুক্তাটা কে কে রোদ্রের মধ্যে জলমল করে, ও কাদার ভিতর থেকে আসে। তাই দেখলে পছন্দ হইব না, নাকটা বালা না, চোখটা বালা না, চেহারাটা ঝিলমিল করে না, উঁচা লম্বা হতো না, সাধারণ একটা মানুষ বসে রয়েছে, তার ভিতরে যে আল্লাহ প্রদত্ত প্রেম, এটা সাধারণ মানুষ বুঝে? আপনার আমার সাথে চলতেছে, হাটে বাজারে ধাক্কা খাইতেছে, কিন্তু সে হাতে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি খাতা লইয়া গান লেখি, বাড়ি এলি আইসা খালি কয় আজকে একটা গল্প শুনাও না স্টেজের মধ্যে। কি কি কইলা? আমি কই গান লেখতাছি। কয় আমি আইলি খালি তুমি গান লেখো। আমি কোন দেশে আর হ্যাঁ কোন দেশে? কিছু কিছু মানুষ আছে হাসবে, নাচবে, কথা বলবে, গান শুনতেছে, তার ভিতরে ভিতরে মনটাও সদা সর্বদা তার গুরুর জন্য কাঁদে, সদা সর্বদা আল্লাহর জন্য কাঁদে, সদা সর্বদা নবীর জন্য কাঁদে। সে কথা বলে আইতেছে, তার বিচরণ আরেক দেশে। তাই প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, এমন একজন মা পাগলে পাইলে সংসারে, এমন একজন ময়ূর বাবা, বাবা জীবন যৌবন মিলাইয়া দাও চরণের উপরে, নয়নে লাগে তারে। এই নিদ্রা ছাড়া স্বপন কয় করে, ঘুমাই না। মোবাইলের অডিও কল আছে, হ্যাঁ ভিডিও কল আছে, অডিও কলে কথা কয়, ছবি দেখা যায় না, আর ভিডিও কলে এখানে সামনাসামনি দেখা যায়। আল্লাহ কিছু কিছু মানুষের লগে অডিও কলে কথা কয়, কিছু কিছু মানুষের লগে ভিডিও কলে কথা কয়। এটা কি এমনি হয়? এটা গবেষণা করে বাইর করতে হয়। অডিও কল কারে কয়? জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ যে কথাগুলি বলছে এটা হলো অডিও কল, ছবি দেখা যায় না। আর ভিডিও কল কারে কয়? ভিডিও কল হইলো সরাসরি আল্লাহ আপনাকে দেখায়, এটাকে বলা হয় নবুয়তের পরে বেলায়েতের আগে একটা জগৎ, নাম তার মুবাশশারাত। মুবাশশারাত হলো নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ, যার বাংলা অর্থ সুস্বপ্নের অধিকারী। একটা সরাসরি ভিডিও কল দিয়ে আপনার বলে দিব ৩ মাস পরে আপনার কি হবে, ২ মাস পরে কি হবে, আগামীকাল কি হইব। আমি পরশুদিন স্বপ্নে দেখলাম আমার বুকের মধ্যে একটা আগুনের মতো স্বপ্নে দেখলাম। দেখে আমি ঘুম থেকে ওইটা মা পাগলের মান্নত করলাম যে গানে তো যাবো, একটা টাকা বা যাই কিছু একটা মানত করছি। আমি মানত করার পরে মোনাজাত করে আল্লাহর কাছে বললাম তুমি আগুনকে শান্তিতে বর্ষিত করো। একটু পরে বাচ্চার মায়ে কয় আমি পানি খাইলে ভিতরে খালি জ্বললে ওঠে গো। আমি কি আমার আবার হের ভিতরে গেল নাকি? আমি কি স্বপ্নে তো আমি আগুন দেখছি? কয় আমারটাই মনে হয় তুমি দেখছো। তা আমি বললাম বৈশা যাও, তুমি আল্লাহর কাছে মোনাজাত করে কও। আল্লাহর কাছে মোনাজাত করলো। আমি বললাম মা পাগলের দরবারে গিয়ে তোমার জন্য আমি দোয়া চাইব। হ্যাঁ, আপনার দাঁত পড়ে গেছে, বুঝতে হবে আপনার বাড়িতে মুরব্বী মারা গেছে। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নবী করে জেলখানা থেকে বাইরে হয়ে গেল মিশরের অর্থমন্ত্রী।
তাই আবুল ভাই বলেছে নিদ্রা ছাড়া স্বপ্ন, এটাকে বলে মুবাশশারা। আপনি বসে আছেন, ধ্যানের ঘরে আপনার প্রেক্ষাপটে একটা জিনিস ভেসে উঠবে যে আমি সামনে কি করতে চাই, আমি আর জীবনে অন্যায় করব না। আমার 3 বছর হয়ে গেল গুরুর বাড়িতে যাচ্ছি না। এই শীতের মধ্যে আমি বাড়ি থেকে যে চলে আসলাম, আমার মা এই যে প্রেক্ষাপট, একটা গরম শালাই না দেবো, এই শালটা আমার মায়ের গায়ের মধ্যে পরবো, আমার জন্য দোয়া করবো, আল্লাহকে তোর জন্য আমি বেহেশতের টিকিট কিনে দিলাম। এটা হলো ঘুমিও হইতে পারে, জাগ্রত হইতে পারে। আরো কিছু টাকা দিল এই নতুন সরকারের নয়নে লাগে যাবে। এইভাবে যদি ভাগ করা দুইটা, একটা হলো মজুম আর একটা হলো মজুমে সালেকিন। মজুমে সালেকিনকে বাড়ি করব, ঘর করব, সংসার করব, নারী করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, যেমন আমার মঈন বাবা ইনি বেলায়েত করেছে। এটা হলো সমাজ মাইনা। আর একটা হলো বেলতলিতে ল্যাংটা বাবা, আবার নামাজ রোজা কে দিন মজুম ছিল, তারা সদা সর্বদা আল্লাহকে ডাকতো। আল্লাহ বলেছে আমার মজুম পাগল না থাকে আমার জুব্বার ভিতরে, ওদেরকে মাপার যন্ত্র পৃথিবীর কারণ। এই তো তার কথা ছিল তাই নতুন সরকারের নয়নে লাগে যাবে। তাই ভাব হবে বেশি, সময় নিব কম, নাকি? যেইভাবে আমি একটা শুরু করছি মনে করছে কতক্ষণ জানি গাইবো না, সরকারের গাওয়া আমি অল্পতে ছেড়ে দিলাম। আচ্ছা সরকার সাহেব, আপনি বললেন কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গানের মধ্যে ব্যাখ্যা দিছিল নাকি? সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, আল্লাহ বলেছে এই কালেমা একটা সাদরাতুল বৃক্ষ। কি বৃক্ষ? জীবনে তো অনেক বড় বড় গাছ দেখছেন না, কিন্তু কেমন বৃক্ষ যার শিকড় 7 জমিনের নিচে, ডালপালাগুলি 7 আসমানে বিস্তৃত, শিকড় বেষ্টিত আর শিকড় হলো বিস্তৃত। ডালপালা কোথায়? 7 আসমান। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। গাছটা কত বড়! কলেমা তো আমরা সবাই পড়ছি, গাছটা দেখছেন কেউ? আজকে আবুল ভাই গাছটা দেখাই দিয়ে যাবে। কি আপনারা দেখতেছেন না? লম্বা কত গাছটা, 7 জমিনের নিচে শিকড়, 7 আসমানের উপরে ডালপালা। লেখছে কই? পবিত্র কোরআন সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। আচ্ছা গাছ যদি হয় এটার ফল আছে না? 25 নম্বর আয়াতের মধ্যে বলেছে, এই সূরা ইব্রাহিমের 25 নম্বর আয়াতে বলেছে এই কলেমে একটা মৌসুমী ফল দেয়। মৌসুমী ফল পর্যন্ত ওই আমার জন্য আমার বন্ধু দিলু 5 লিটার খেজুরের রস রেখে দিছে খাওয়ানোর লিগা। এখন বর্তমানে রসের সিজন নাকি? গোলালুর সিজন। কি লগে লগে কয় না কিছু এরা? ঠিক আছে না? আবার ভাদ্র মাসে তালের সিজন, জ্যৈষ্ঠী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের সিজন। আবার আমাকে বর্তমানে গোলালুর সিজন নাকি? তাহলে কলেমাটা তো শুধু বাংলাদেশের না, আমেরিকার মধ্যে বর্তমানে এই সময় কাঁচা আমের একটা সিজন। মনে করেন ইরানের মধ্যে তরমুজের সিজন, মনে করেন সৌদি আরব কাঁচা খেজুরের সিজন। এক একটার এক এক সিজন আছে না সমগ্র বিশ্বব্যাপী। কিন্তু পবিত্র কোরআনে এই সূরার 25 নম্বর আয়াতে বলেছে এই কলেমা মৌসুমী ফল। আমি জানতে চাই আবুল ভাই এই মৌসুমী ফলটা কি, এটা কিভাবে খাইতে হয়? এটা বাংলাদেশের জন্য মৌসুমী ফল কি? এই মুহূর্তে আমেরিকা, সৌদি আরব, ইরাক, ইরানের জন্য মৌসুমী ফলটা কি হইতে পারে? শুনবেন না? কঠিন। আর এই জন্যই মনের মতন একটা শিল্পী, অনেক শিল্পী আছে প্রশ্নটা করলে চাইতে লয়ে ফরম মাস্টার কথার জ্বালায় গানই কইতে সরকার নিব এমন করতে করতে আরে তোরা থাম, জিদ্দের প্রস্তুতি করি না।
কিন্তু এইগুলি হৃদয়ের মধ্যে রাখলে আবার নবীর হাদিস আছে প্রকাশ করতে হয়। প্রকাশ না বলে সেই কৃপণকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। তাই মনের মতন একজন গায়ক পাইছি, তার কাছ থেকে আজকে মৌসুমী ফল চাই, ফল খাইতে চাই, গাছটা দেখতে চাই। ভালো সেই সাজরাতুল বৃক্ষটা কি? 25 নয় আয়াতে আল্লাহ তাআলা বলল ওই কলেমার সাজরাতুল বৃক্ষ, যে বৃক্ষে মৌসুমী ফল দান করে, সেই ফলটা সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, কইরা লৌকা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওটা চোখে আসে, তোমরা মানে শব্দ করতেছো না, কিন্তু আমি তো তোমাকে দিকে চেয়ে দিয়েছি, সামনেই তো তোমরা। কলেমাতে যেহেতু সাজরাতুল বৃক্ষ, এই বৃক্ষটা কি, এটা কেমন বৃক্ষ? আর আমার গানে তার জবাব গানটা হলো সাবুত কলেমা এই মানব দেহ, এটাকে করে লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না। এই মানব দেহ এটাই হলো সাজরাতুল বৃক্ষ। কলেমা তো ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী, করে মিথ্যা কইলে দোষী। কলেমা তো ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী, করে মিথ্যা কইলে দোষী। সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না, গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা। কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না, গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা। ইমান নামে তৌহিদি ফল, ইমান নামের তৌহিদি ফল, পাঁচকালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ, এটা সকলে জানে না। গাছটা কিসের? ওই যে সাজরাতুল বৃক্ষ।
কলেমা তৈয়ব হইল বিশ্বাসের গাছ। এটা সকলে জানে না। গাছের উপরি ভাগ 7 আসমানে রয়েছে সীমানা, নিচের ভাগ 7 জমিন তক অযুদ আবরণা। তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে ওইটার নাম হয় তৈয়ব কলেমা পড়া করলেই মুসলমান হইবা না, কলেমা করলেই মুসলমান হইবা না। পড়া কলমা সাবুত তৌহিদ এর কোনটাই হবে না। দাইমি কলমা কাইমি কর আরে ফের বর্ণনা, যার যার মুর্শিদের বর্ণনা। কলমা সাবুত তৌহিদ কোনটাই হবে না। দাইমি কলমা কাইমি কর আরে ফের বর্ণনা, যার যার মুর্শিদের বর্ণনা। বলে কানা পীর না হক্কানি পীরের জানা, হক্কানি পীরের জানা। গোলামান মনে আমার বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা, হক্কানি পীরের জানা। পীরের কাছে জিজ্ঞাসা করে, কাছে জিজ্ঞাসা করে, পীরের কাছে জিজ্ঞাসা করে কলেমার ভেদবি না কলমা করলেই মুসলমান হইব না, কলেমা করলেই মুসলমান হইব না। ওই মানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা কর্জ দাওগা হাদিস কোরআন জানি। সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে বর্ণনা, বিসমিল্লাহর 20 কর্জ দিয়া তুমি মুক্তি চাওগা না। আল্লাহ বলে রে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত পড়ে দেখো, চাইছে আল্লাহ কর্জে হাসানা, একবার কর্জ দিয়া ফিরত লওয়া তার নাম হয় তয়ব। আহা বাবা, যেখানে নবী ছাড়া আল্লাহ নাই, নবী ছাড়া রাসূল ছাড়া কোনদিন আল্লাহ নাই। এত চমৎকার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মানুষগুলি এমন একটা বেড়াজালের মধ্যে ঘুমাই রয়েছে, তারা পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একজনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার একদল নতুন বেরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া নাস্তাবানি কইরা গ্যাপ দিয়ে নাস্তাবানি কইরা ঘুমটুম পাইরা তারপর ওইটা করে লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ একসাথে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর সাথে রাসূল একাকার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর সাথে রাসূলকে শরীক করে সে ব্যক্তি শিরক করে। সবাই বলি নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ ছাড়া রাসূল নাই, রাসূল ছাড়াও আল্লাহ নাই, এটা বুঝতে হবে। আজানের মধ্যে রাসূল, নামাজের মধ্যে রাসূল, মুনাজাতের মধ্যে রাসূল, দরুদের মধ্যে রাসূল, কলেমার মধ্যে রাসূল। আল্লাহর রাসূল হলো একাকার, আর সে একাকার হওয়ার কাহিনী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো 12 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও হলো 12 হরফ, কোনটা 11টা কোনটা 13টা, এই মোট মিলে 24 এরকম না। আরবি হরফ 2 প্রকার, একটা হরফে শামস আর একটা হরফে কামার। বাংলায় তো বলি আমরা স্বরবর্ণ আবার ব্যঞ্জন বর্ণ, তেমনি আরবি হরফ হরফে শামস আর হরফে কামার। কামার হলো চন্দ্র, শামস হলো সূর্য।
সূর্য আলো দেয়, চন্দ্রেও আলো দেয়, তাই বলে চন্দ্রের নিজস্ব কোনো পাওয়ার নাই। চন্দ্র আলো দেয়, সূর্যের থেকে আলো ধারণ করে তারপরে তিনি এই পৃথিবীকে আলোকিত করে, কিন্তু চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। তেমনি হরফ দুই প্রকার, হরফে শামস, হরফে কামার। হরফে শামস সে নিজস্ব সত্তায়, সে শক্তিমান, তার নিজস্ব আলো আছে, পাওয়ার আছে, কিন্তু হরফে কামারের কোনো পাওয়ার নাই, চন্দ্রমুখী। এই কলেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ হরফে শামস, একটা কামার বসে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে একটা হরফে কামার বসে নাই, সবগুলো হরফে শামস। সমানে সমান। আসমানে রাব্বুল আলামিন, জমিনে পাঠাইছে রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার যত দূর পরিধি, যেরকম ক্ষমতা, যত দূর ক্ষমতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওই পর্যন্ত তার পরিধি, ওই পর্যন্ত ক্ষমতা। এর ভেদ হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই কাজটা যে করবেন, এই যে চোখে মাখবেন, ঠোঁটে চুমা খাইবেন নবীর মহব্বতে, আল্লাহ তাআলা আপনার জীবনের 200 বছরের আমল নামায় কোনো সগীরা গুনাহ যদি থাকে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সেই কলেমা সম্পর্কে জিজ্ঞেস করেছে, আমার গানের মধ্যে তার জবাব হয়ে গেছে। শেষে বলছে আমার উস্তাদ তার গানের মধ্যে শেষের ছন্দে, পড়া কলেমা সাবুত কিংবা তৌহিদ কোনটাই হবে না, দাইমি কলমারে কাইমি করো, এটা আরেফের বর্ণনা। রশিদ বলে কানা পীর না, এইটা কেবল হক্কানি পীরের জানা, তোমার পীরের কাছে জিজ্ঞাসা করো কলেমার ভেদ। আমাদের মাঝে কিছু কিছু লোক বাইরেছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আবার কেউ কেউ বাড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিঃশ্বাস ফলাইয়া গ্যাপ দিয়ে তারপরে বলুন লাগবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কোরআনটা খুলে দেখেন, সূরা নিসার 151, 152, 153 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ থেকে আমার রাসূলকে যারা আলাদা ফারাক ডিভাইডেড করার চেষ্টা করে, তার হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা শতভাগ নির্ভেজাল কাফের, গৌরবের সাথে তারা জাহান্নামে গমন করবে। রাসূলকে আল্লাহ থেকে আলাদা যে করতে চায়, ভাবে ফারাক করে বা করতে চায়, তারাই হইল শতভাগ নির্ভেজাল কাফের, যেই কাফেরের মধ্যে কোনো খায় নাই। বাবা বলা কওয়া শেষ করলাম, আর বলবো না। আপনারা শুনতে চান বিচ্ছেদ, আমি বাক করবো কি? আমি বিচ্ছেদ গানে যাব। ছোট্ট করে একটা প্রশ্ন। দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী ব্যাপারী 100 টাকা, আব্দুর রহিম চোকদার আরো 100 টাকা, মানব সেবা দাওয়াই খানা কবিরাজ মোহাম্মদ দুদু মিয়া আরো কিছু টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছে, ধন্যবাদ। মা রংমালা পাগলির দরবারের পক্ষ থেকে 100 টাকা আশীর্বাদ করেছে, আর এক মা আমাকে আরো 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। গানের মাঝেও আর এক বাবাজি পুরস্কার করেছে, ধন্যবাদ সবাইকে।
গানের অনুরোধ করেছে, বিচ্ছেদ গান আমারই লেখা, চেষ্টা করি। দিন গেল রে আশায় আশায় দিন যে আমার গেল রে মিশে আশায় দিন যে আমার গেল উপায় আমার ভাঙা বাড়ি ভাঙ্গা আমার ভাঙ্গাই আর কি হবে বান্ধবের মিলনরে আশায় আশায় দিন যে আমার গেল গেল রে আশায় আশায় দিন যে আমার গেল রে আশায় দিন যে আমার মন ভাঙ্গা মন হৃদয়ের ভাঙ্গা ভাঙ্গায় আমার বন্ধু ভাঙ্গায় আমার পাগলি মা হৃদয়ের ভাঙ্গা ভাঙ্গায় আমার ভাঙ্গায় আমার ভাঙ্গায় আমার ভাঙ্গাইয়া ফুলের ভাগ্যে আর কি হবে সুখ রে আর কি দিবে সুখ রে আশায় আশায় দিন যে আমার গেল গেল রে আশায় দিন যে আমার গেল রে আশায় আশায় দিন যে আমার গাও ভাঙ্গা মন নাওরে ভাঙ্গা ভাঙ্গা নায়ের ছয়া বড় দিলে ভাঙ্গা নায়ের আয় 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 দয়াল রে গাও ভাঙ্গা মন নাওরে ভাঙ্গা ভাঙ্গা নায়ের ছয়া বাজার আমার ভাঙ্গা নায়ের গাও ভাঙ্গা নাওরে ভাঙ্গা ভাঙ্গা নায়ের সোজা
ভাঙ্গা দায়ে আমার মুর্শিদ রে চালু রে না ভাঙ্গা মস্তুল দিয়া দে হায় হায় মুর্শিদ রে চালু রে না আমার ভাঙ্গা মস্তুল দিয়া দে হায় হায় মুর্শিদ নামে চালু রে না ও ভাঙ্গি ভাঙ্গা মস্তুল দিয়া দে আশায় আশায় ফিরবে আমার গেল গেল রে আশায় আশায় ফিরবে আমার গেল রে ভাঙ্গা নদীর কুলে থাকি ভাঙ্গায় আমার ঘর দিলে ভাঙ্গায় আমার আমার হাসির কান ভাঙ্গা নদীর কুলে থাকি ভাঙ্গায় আমার ঘর দিলে ভাঙ্গায় ভাঙ্গা নদীর কুলের থাকি ভাঙ্গায় আমার ঘর ভাঙ্গালি রে ভাঙ্গায় আমার ভাঙ্গায় তো খিনির বুকে করলো নায়া সরহরে আশায় আশায় ফিরবে আমার গেল গেল রে পিছে আশায় ফিরবে আমার গেল রে আশায় আশায় ফিরবে আমার এই কুল ভাঙ্গা ওই কুল ভাঙ্গা ভাঙ্গা দুনো কুল ভাইরে আমার ভাঙ্গা দুনো কুল আমার দয়াল চাঁদ এই কুল ভাঙ্গা ওই কুল ভাঙ্গা ভাঙ্গা দুনো কুল ভাঙ্গা দুনো এই কুল ভাঙ্গা ওই কুল ভাঙ্গা ভাঙ্গা দুনো কুল বাইরে আমার ভাঙ্গা দুনো হায় হায় মহারায়া জগৎ ভাঙ্গা দুঃখিয়া দুলো রে আশায় আশায় ফিরবে আমার গেল গেল রে আশায়
মোদের মিলনে আশায় আশা দিন যে আমার কেন রে মিশে আশা দিন যে আমার গেল গেল রে মিশে আশা দিন যে আমার